নাক এবং এই মস্তিষ্কের মাঝখানে যে নার্ভগুলো আছে, এই নার্ভের একটা অংশ আমার ছিদ্র পাওয়া গেছে। আমার যে সিরিয়াস অবস্থাটা গেছে তাতে আল্লাহ তাআলা অবশ্যই দায়ী করতেন। তবে এখানকার চিকিৎসা ব্যবস্থার যে যত্ন এবং সঠিক সময়ে তড়িৎগতিতে রোগ আইডেন্টিফাই করে চিকিৎসা শুরু করে দেওয়াটা, এটা তো রোগীর বেঁচে থাকার জন্য, সুস্থ হওয়ার জন্য একটা উপায়। আমি জানি না বাংলাদেশে থাকলে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থাতে এরকম কোনো রোগী টাকার বিনিময়েও হয়তো চিকিৎসার অভাবে সে মারা যেতে পারত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি আজকে হসপিটালে ইয়াসিন ভাইকে দেখতে। ইয়াসিন ভাই অসুস্থ, অনেকেই জানেন। আর ইয়াসিন ভাই হলো যে আমাদের দেগুর মধ্যে সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে একজন। সবাই মোটামুটি সবাই চিনে জানে। তো উনি অসুস্থ, অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। বর্তমান পরিস্থিতি নিয়ে ইয়াসিন ভাইয়ের মুখ থেকে শুনুন কী অবস্থা। ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিস্থিতি বলেন ভাই, কী অবস্থা? সম্মানিত ভাইয়েরা আমার, আসলে আজকে এই ভিডিওতে এভাবে উপস্থিত হওয়ার অন্য কোনো কারণ নেই। কোনো ভাইরাল বক্তব্য অথবা অন্য কোনো মজাদার কোনো কথা বলে আপনাদেরকে খুশি করার মতো কোনো বিষয় না। শুধুমাত্র কিছু সচেতনতামূলক একটা বার্তা দেওয়ার জন্য যে আমি আবু হুরায়ন, আমার ছোটো ভাইয়ের মতো, তার এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আমি রাজি হয়েছি। মূলত আমি জানুয়ারি মাসের 4 তারিখ থেকে অসুস্থ। আমি ভেবেছিলাম আসলে স্বাভাবিকভাবে প্রতি বছর যেরকম জানুয়ারিতে শীতটা বেশি পড়ে তখন আমার এরকম একটু সর্দি ঠান্ডা জ্বর আসে, তো এবারও আমার কাছে মনে হচ্ছে তাই। কিন্তু একদিন দুদিন যাওয়ার পরও তেমন অবস্থানের পরিবর্তন না হওয়াতে আমি স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়া শুরু করলাম। তারপর তেমন পরিবর্তন হয়নি, বরং বমি সহ আরও অন্যান্য অসুস্থতা আরও বেড়ে গেল। তারপরে সোম, মঙ্গল, বুধ আমি বাসায় ছিলাম, কাজ করতে পারিনি। বৃহস্পতিবার আমার শরীরটা একটু ভালো লাগাতে আমি কাজে গিয়েছিলাম। কিন্তু আমার মাথায় ব্রেনে পানি জমে গেছে এবং সেই পানি এতটাই আক্রান্ত হয়েছে ভাইরাসে যে আমার ব্রেন অ্যাবসেস যেটা বলে, ব্রেনে আমার পানি ফ্লুইড আটকে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে এবং একটা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। সেই সাথে সেখানে আরও সেরিব্রেটাম যে ফাংশনগুলো আছে সেখানে ফুসকার মতো ছোটো ছোটো টিউমারের মতো হয়ে গেছে সমস্ত এই একই দিনই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছেন যে আমি সঠিক সময় আসতে পারছি। আর সবচেয়ে বড় কথা, আপনাদের সকলের দোয়া, আপনাদের সকলের আন্তরিক ভালোবাসা এবং আপনাদের সকলের মন থেকে আমার জন্য শেফা এবং রোগ মুক্তির জন্য আমার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন একটা সুস্থ। কিন্তু ভাইয়েরা, আপনাদের কাছে আমার বার্তাটা হচ্ছে এই, আমরা এখানে সবাই আসছি কোরিয়াতে জীবিকা উপার্জনের জন্য। এটা ঠিক আছে, আমাদের দেশের পরিবেশগত, আবহাওয়াগত অনেক পার্থক্য এখানে অনেক আছে। আপনারা অনেক ভাই এই কোরিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে শীত বেশি অনেকে কাজ করেন। আপনাদের কাছে আমার অনুরোধ এটাই, যেহেতু আমাদের শরীরটাই আমাদের পুঁজি, সুতরাং এই শরীরটার প্রতি আপনাদের সবার যত্নবান হওয়া, সচেতন হওয়া, খেয়াল রাখা অনেক জরুরি। ঠান্ডা থেকে যেভাবে সবচেয়ে এবং সর্বোত্তমভাবে বেঁচে থাকা সম্ভব সেভাবে আমরা চেষ্টা করবো। আর এটা আমাদের ইসলামের সবসময় আমাদের স্বাস্থ্যের উপরে সচেতনতার কথা বলে গেছেন, চাপ দিতে না করতে। আর বিশেষ করে ভাই, আপনাদের কাছে আমার আরও বিশেষ অনুরোধ, আমরা আমাদের যে শরীরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সেটাকে আমরা প্রচণ্ডভাবে নিয়ামত হিসেবে সক্রিয় দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দেখে আমরা এই 2 হাতে টাকা কামাতে পারতেছি। সেই জন্য এই চোখের, এই হাতের, এই ব্রেনের এটা হেফাজত করা অনেক জরুরি। আর আমি আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিজেরও সচেতন হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য।